ইউটিউব চ্যানেলের বন্ধুরা নমস্কার। আমি আজকে পাবদা মাছ রান্না করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে। সকালবেলা পাবদা মাছ এসেছিল, তাতে 6:30 7টা নাগাদ এসছে পাবদা মাছ। দেখলাম টাটকা, সঙ্গে সঙ্গে আমি পাবদা মাছ কটা কিনে নিয়েছি। 800 গ্রামের মতন ছিল, কিনে নিয়েছি। কিনে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তাহলে এবার দেখাচ্ছি আমি কেমন করে পাবদা মাছটা রান্না করবো। আর পাবদা মাছ রান্না করার জন্য কী কী লাগবে সেটা বলে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে করবো, সাদা তেল দেবো না। কালো জিরে ফোড়ন দেবো, সর্ষে আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, আর সামান্য চিনি নিয়েছি। চিনিটা আমি কেন দিই বলো তো, কালারটা হবে আর স্বাদটা হয় খেতে, ওই জন্য সামান্য আমি চিনি দিই। আর হলুদ, নুন পরিমাণ মতো নুন দেবো। এই দিয়ে পাবদা মাছটা রান্না করে তোমাদের দেখাবো। তাহলে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক। এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিই, ভাতটা হতে থাকুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিই। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। মাছটা নুনও ঢুকবে আর গায়ে ফোসকা পড়বে না তেল চাপবে। গ্যাসটা স্টিমটা কমিয়ে দিলাম। এবারে 2-3টে করে মাছটা দিয়ে দেবো। এদিকে ভাতের জলটাও ফুটে গেছে, চালটা দিয়ে দিই। মাছটা এদিকে ভাজা হয়ে গেল। এই যে বাদামি কালারের মাছগুলো ভেজে নেবো। প্রত্যেকটা মাছ এমনি করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে এবার মশলাটা আমি করে নিই। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চালা করে করে ফোড়ন দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আছে কাঁচা লঙ্কা। কিছুটা একটু খেতে করে দিই। সামান্য নুন দেবো সর্ষেতে। সর্ষেটা বাটা হয়ে গেল, সর্ষেটা একটু ছেঁকে নেবো। সেই জল দিয়ে পোস্তটা বেটে নেবো। সর্ষেটা আমি ছেঁকে নিই, সর্ষের খোসাটাতে অম্বল হয়, ওই জন্য খোসাটা আমি দিই না। পোস্তটা বেলে বেটে নিই, এই সর্ষের জল দিয়ে পোস্তটা বেটে নিই। পোস্তটা বাটা হয়ে গেল আমার। সর্ষে পোস্ত একসঙ্গে মিশিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। মাছের তেলটা যেটা বেঁচেছে অবশিষ্ট, এর মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে। চিনিটা এর মধ্যে রেখে দিয়ে এবার হলুদটা দিলাম পরিমাণ মতন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সামান্য জল দেবো। একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দিই। ঝোলটা ফুটছে, একটু চাপা দিয়ে দিই 2-3 মিনিটের জন্য। দেখি কতটা হলো কি। এবারে সামান্য কাঁচা তেল দেবো, সামান্য কাঁচা তেল দেবো, সর্ষের তেল। এদিকে ভাতটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি, ভাতটাও নামিয়ে দিই। ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা নিয়ে দিই। আমাদের রান্নাঘরটা তো খুব ছোট, ওই জন্য খুব অসুবিধা হয়। হয়ে গেছে,
সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তার সঙ্গে আমার একটা পাওনা আছে তোমাদের কাছে, বলছি হাত জোর করে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সব কিছু করে দাও, যাতে তোমরা অনেকটা আমাকে আগিয়েছো জন্য আরেকটু উপরে উঠতে পারি। তোমরা সেই আশীর্বাদ করো আর আমাকে আরেকটু উপরে তোলো, জোর হাত করে বলছি। টাটা।